নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে। সন্তানকে শেখান দয়া, সহানুভূতি আর ভালোবাসা, কিন্তু শেখাবেন কিভাবে, সেটাই আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা, আমরা সন্তানকে ভালো স্কুলে তো ভর্তি করি, ভালো বই পড়ায়, নানান দক্ষতা শেখায়, কিন্তু যদি আমরা তাকে দয়া, সহানুভূতি আর ভালোবাসা না শেখায়, তাহলে সে হয়তো সফল মানুষ হবে ঠিকই, কিন্তু কখনোই পূর্ণাঙ্গ মানুষ হবে না। প্রথমেই আসি দয়া নিয়ে। দয়া মানে দুর্বলতার পরিচয় নয়, বরং শক্তি ও মহানতার প্রকাশ। সন্তানকে বারবার বিভিন্ন কথায় শেখান গরিবকে অবহেলা নয়, সাহায্য করতে হয়। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, স্নেহ প্রদর্শন করতে হয়। ভুল করলে রাগ নয়, ক্ষমা করতে হয়। যখন শিশু ছোট থেকেই দয়ার মূল্য শিখবে, তখন বড় হয়ে সে অন্যের কষ্ট বুঝবে, অন্যের পাশে দাঁড়াবে। বন্ধুরা, দ্বিতীয় গুণ হলো সহানুভূতি। সহানুভূতি মানে হচ্ছে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা। আপনার সন্তানকে শেখান সহপাঠী পরীক্ষায় খারাপ করলে তাকে নিয়ে হাসাহাসি নয়, বরং সাহায্য করতে হয়। কেউ দুঃখে থাকলে তাকে অবহেলা নয়, সান্ত্বনা দেওয়া উচিত। সমাজে যারা অবহেলিত তাদের সম্মান করতে হয়। যখন সে সহানুভূতিশীল হবে, তখন তার ভেতরে অহংকার বা আত্মকেন্দ্রিকতা জন্মাবে না, বরং সে বুঝবে আমার সুখ তখনই পূর্ণ হবে যখন অন্যজনও সুখে থাকবে। এবার আসি ভালোবাসা নিয়ে। বন্ধুরা, ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। শিশুকে শেখান মা বাবার প্রতি কৃতজ্ঞতা, ভাই বোন, দাদা দিদির প্রতি স্নেহ, বন্ধুর প্রতি বিশ্বস্ততা, প্রকৃতির প্রতি যত্ন। ভালোবাসা যত বাড়বে, ততই তার মন ঘৃণা, রাগ আর হিংসা থেকে মুক্ত হবে। এবার প্রশ্ন আসতে পারে, এই গুণগুলো সন্তানকে শেখাবেন কিভাবে? নিজেই উদাহরণ হন। সন্তান যা দেখে তাই শেখে, তাই আপনার আচরণ দিয়েই শেখান। 1. গল্প শোনান। পঞ্চতন্ত্র, জাতক কাহিনী বা মহাপুরুষদের জীবনের ঘটনা থেকে দয়া ও ভালোবাসার শিক্ষাটা দিন। 2. অভ্যাস গড়ে তুলুন, যেমন প্রতিদিন গাছে জল দেওয়া, অসহায়কে সাহায্য করা, পশু পাখিকে খাওয়ানো। 3. ছোট ভুল ক্ষমা করুন। রাগ না করে তাকে বুঝিয়ে বলুন, এইভাবেই সে শিখবে ক্ষমা করতে। 4. বাস্তব জীবনের উদাহরণ দিন। ধরুন, আপনার সন্তান তার খেলনা বন্ধুদের সাথে ভাগ করে নিল, সাথে সাথে তাকে প্রশংসা করুন, বলুন তুমি সত্যিই দয়ালু। অথবা যদি কোনো কুকুরকে খাবার দেয়, তাকে উৎসাহ দিন, তুমি খুব সহানুভূতিশীল কাজ করেছো। এই ছোট ছোট প্রশংসা তার মনে গভীরভাবে মানবিকতার বীজ রোপণ করবে। আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন মানুষ হয়ে উঠতে পারে, যদি সে প্রতিদিন সঠিক কিছু শব্দ শুনে বড় হয়। আজ আমরা কথা বলছি এমন কিছু কথা নিয়ে, যা আপনি যদি প্রতিদিন আপনার সন্তানের কানে বলেন, তাহলে তার আত্মবিশ্বাস, চারিত্রিক গঠন, ভবিষ্যৎ সিদ্ধান্ত সব কিছু বদলে যাবে। এই কথাগুলো হবে তার ভেতরের শক্তি, আত্মসম্মান ও নিজের প্রতি বিশ্বাসের জ্বালানি। সমাজ বদলাবে, সময় বদলাবে, কিন্তু এই সব বাক্য যদি প্রতিদিন সন্তানের মনে গেঁথে দিতে পারেন, তাহলে সে কখনোই হারবে না। এই ভিডিওটি এক বসায় দেখে ফেলুন, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, এটা আপনার সন্তানের ভবিষ্যতের শ্বাস। এটা কোনো মোটিভেশনাল লেকচারও নয়, এটা জীবন বদলে দেওয়ার সত্যিকারের কৌশল। সন্তানকে ছোট থেকেই মানবিক কাজের সুযোগ দিন। গাছ লাগানো, পথশিশুকে খাবার দেওয়া, পশু পাখিকে খাওয়ানো, সমাজসেবামূলক কাজে অংশ নেওয়া। যখন সে হাতে কলমে এই কাজগুলো করবে, তখন মানবিকতা শুধু মুখে নয়, জীবনে এসে যাবে। আজকের দ্রুতগতির জীবনে ধৈর্য হারিয়ে ফেলে অনেকেই। তাই সন্তানকে শেখান রাগ নয়, শান্তি দিয়ে সমস্যার সমাধান, নিজের স্বার্থ নয়, অন্যের আনন্দে আনন্দ খুঁজে নেওয়া। সহানুভূতি হলো মানবিকতার মূল ভিত্তি। মানবিকতা গড়ে ওঠে সম্মান থেকে। সন্তানকে শেখান নারী পুরুষ সমান, বড়কে সম্মান, ছোটকে ভালোবাসা, ধর্ম, ভিন্ন ভাষা বা ভিন্ন সংস্কৃতিকে শ্রদ্ধা করা। তাহলেই সন্তান বুঝবে মানবিকতা মানে সবার প্রতি সমান আচরণ। শিশুদের মন গল্পে ভরে ওঠে, তাই তাদের শোনান
মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ বা শ্রীকৃষ্ণের মানবিক শিক্ষা, পঞ্চতন্ত্র বা জাতক কাহিনী থেকে দয়া, সততা, সহানুভূতির গল্প। গল্প শুধু বিনোদন নয়, শিক্ষার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মানবিকতা মানে শুধু বড় কাজ নয়, ছোট ছোট অভ্যাসও শিশুকে গড়ে তোলে মানবিক। যেমন স্কুলে সহপাঠীর সাথে টিফিন ভাগ করে খাওয়া, বন্ধুকে পড়াশোনায় সাহায্য করা, বাড়িতে দাদু দিদাকে শ্রদ্ধা করা, কাজের লোককে ধন্যবাদ বলা। এসব ছোট কাজের মাধ্যমেই গড়ে ওঠে বড় মানবিকতা। শিশুরা যা শোনে তার চেয়ে অনেক বেশি শেখে তারা যা দেখে। তাই আপনার সন্তানকে মানবিক করতে চাইলে প্রথমেই নিজের জীবনকে উদাহরণ বানান। কারো কষ্ট দেখলে সাহায্যের হাত বাড়ান, প্রাণীর প্রতি দয়া দেখান, গরিব বা অসহায়কে অবহেলা না করে সম্মান দিন। যখন সন্তান এগুলো নিজের চোখে দেখবে তখন তার মনে গভীরভাবে ছাপ ফেলবে। বন্ধুরা, একজন মানুষ যতই বড় হোক, যতই ধনী বা শিক্ষিত হোক না কেন, যদি তার হৃদয়ে মানবিকতা না থাকে তবে সে কখনোই পূর্ণাঙ্গ মানুষ নয়। তাই সন্তানকে শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার নয়, মানবিক ও সহানুভূতিশীল মানুষ হিসাবেও গড়ে তোলা আমাদের প্রথম দায়িত্ব। আজকের সমাজে সন্তানরা নিজের চেহারা, রেজাল্ট, শরীরের উচ্চতা, গায়ের রং এসব কিছু নিয়ে হীনমন্যতায় ভোগে। স্কুলে শোনে, বন্ধুদের কাছ থেকে শোনে, আত্মীয় স্বজনের মুখ থেকে শোনে, তুই মোটা হয়ে যাচ্ছিস, তোর রেজাল্ট খারাপ, তুই তো ওর মতো স্মার্ট নস। এই সব শব্দ তার মনকে ধীরে ধীরে গিলে খায়। এমন সময় বাবা মা যদি প্রতিদিন বলে, তুমি যেভাবেই থাকো আমি তোমাকে ভালোবাসি, তোমার চেহারা না তোমার মনটাই আমার কাছে বড়, তাহলে সন্তান বুঝবে যে সে ভালোবাসা পাওয়ার যোগ্য। মূল্যবান এই কথা শুধু আত্মবিশ্বাসী করে না, বরং তার মনোবল দৃঢ় করে। সে জীবনে ঝড় এলেও জানে আমার পাশে আমার মা বাবা আছে, ওরা আমাকে ঠিক এমনভাবেই ভালোবাসে যেমনটা আমি। সন্তানের মধ্যে তখন জন্ম নেয় এক নিরাপত্তা, আত্মসম্মান ও ভালোবাসার ভাষা শেখার বীজ। যে সন্তান নিজে ভালোবাসা পেয়েছে সেই অন্যকে ভালোবাসতে শেখে। এটাই হবে তার ভবিষ্যতের সম্পর্কের ভিত্তি। তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। আপনার এই একটি বাক্য সন্তানকে শূন্য থেকে শিখরে পৌঁছে দিতে পারে। সেই বাক্যটি হলো, তুমি পারবে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। শুধু একটি বাক্যে আপনি আপনার সন্তানের মধ্যে নিজের প্রতি বিশ্বাসের জন্ম দিতে পারেন। আমরা ছোটবেলায় কতবার শুনেছি, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তোর মতো ছেলের পক্ষে সম্ভব না। এই কথাগুলো আমাদের কতবার থামিয়ে দিয়েছে বলুন তো? তাও আমরা সেই ভাঙা আত্মবিশ্বাস নিয়েই বড় তো হয়েছি। কিন্তু আমাদের সন্তানদের কি আমরা এই একই পথে ঠেলে দিতে চাই? এসব কি বলবো যা তাদের আত্মবিশ্বাস ভেঙে দেবে? না, এই একই পথে ঠেলে দিতে চায় না। সন্তান যখন পড়ায় ভালো করতে পারে না, তার মানে এই নয় যে সে অলস, হয়তো সে অন্য কোনো দিক দিয়ে প্রতিভাবান। আপনি যদি তখন বলেন, তুমি পারবে, আমি জানি তুমি একদিন অনেক বড় কিছু করবে, তাহলে সে নিজেই নিজের পথ খুঁজে বের করতে শিখে যাবে। এই কথাটা সন্তানের মনের অন্ধকারের একটি আলো জ্বালিয়ে দেয়। সে ভাবে, আমার বাবা মা তো বিশ্বাস করে আমি পারবো, তাহলে আমি চেষ্টা করি। আর এই চেষ্টা থেকেই সে একদিন সফলতা ছিনিয়ে আনবে। সন্তান যদি জানে কেউ একজন তার উপর বিশ্বাস রাখে, তাহলে সে আর অন্যের কটূক্তি, সমালোচনায় ভেঙে পড়ে না। সে তখন নিজের শক্তি খুঁজে নেয়। বিশ্বের বড় বড় সফল মানুষের পেছনে দেখা যায় তাদের জীবনে কেউ একজন বলেছিল, তুমি পারবে। আমি বিশ্বাস করি আপনার সন্তানও যেন সেই আত্মবিশ্বাসী মানুষ হতে পারে। তার জন্য আজ থেকেই এই কথাটি বলা শুরু করুন। বন্ধুরা, মনে রাখবেন, ডিগ্রি, ধন্যবাদ, খ্যাতি এসব একদিনে হারিয়ে যেতে পারে, কিন্তু যদি সন্তান দয়া, সহানুভূতি আর ভালোবাসা শিখে যায়, তাহলে সেই শিক্ষা তাকে সারা জীবন মহৎ মানুষ হিসাবে গড়ে তুলবে। তাই সন্তানকে বলুন, সদয় হও, সহানুভূতিশীল হও, ভালোবাসা দাও। এই তিনটি গুণই তাকে করে তুলবে প্রকৃত মানুষ। বন্ধুরা, মনে রাখবেন, আমরা সন্তানকে যত বড় ডিগ্রি বা সম্পত্তি দিই না কেন, সবচেয়ে বড় উপহার হলো মানবিক হৃদয়। সন্তানকে শেখান দয়া, সহানুভূতি আর ভালোবাসা, তাহলে সে হয়ে উঠবে একজন প্রকৃত মানুষ। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিও।
ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।